আমরা স্বপ্ন পূরণের জন্য কত কিছু করে থাকি, জীবনে কত পরিশ্রম করি কয়েকটা স্বপ্ন পূরণের জন্য। হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে বের হয়েছি সেই একটি স্বপ্ন পূরণের কাজে। তো এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা যা লিখে রেখেছে তাই তাই হবে। আমরা যত কিছু করি না কেন আমাদের ভাগ্যের বাইরে আমরা যেতে পারবো না। আল্লাহর কাছে চাওয়া সবগুলো ইচ্ছেই আমার পূরণ হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর তো এখানে আমরা এসে পড়েছি। আমি ফিওনাকে বসে একটু ঢং ঢং করছিলাম, আর এখানে ফিওনা পানি খাবে। তো সে ওর মাম পাটি খাবে না, সে খাবে বড়দের কাপে, বা আর কি এখানে গ্লাস ছিল, কাপ ছিল। তো আম্মু একটু ওকে পানি খাওয়াচ্ছিল। ওই পানিটা মুখে নিয়ে ঢং করতেছে, পানি খাচ্ছে না কিন্তু মুখে নিয়ে রাখবে, দুষ্টুমি করছিল। তো আমাদের এখানে সময় হয়ে গেছে, এই কারণে আমরা তাড়াহুড়ো করে ওইখান থেকে চলে গেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে আমার খাটটা রেডি হয়ে গেছে, রেডি করে এখানে রেখে দিছে। তো আমার আব্বু এটা আর কি দেখে রেডি করে রেখে গেছে, অর্ডার দিয়ে রেখে গেছে। পরে বলছে তুমি যাই একটু দেখে এসো, আর আসার সময় আর কি অ্যাড্রেসটা দিয়ে নিয়ে এসো সাথে করে। তো আমি আর আম্মু এর জন্য এখানে চলে আসছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি আবার সেই অফিসে, দোকানটায়। এখানে অনেক কিছুই ছিল, এখানে ফার্নিচারের কাজ হয়, আবার ফ্রিজ, এসি, আর ওয়ার্ড্রোব, কাঠের বিকল্প কি বলে ওগুলো সব ধরনেরই ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা আমাদের পরিচিত একটা দোকান। ওখানে আম্মু কথা বলছিল আঙ্কেলের সাথে, আর আব্বু আব্বু তো এখানে নেই, তো আব্বুর কথা জিজ্ঞেস করতেছিল। তো আমি ভাবলাম আমি এখন একটু ঘুরে আসি এই দিক দিয়ে। এখানে বাসায় চলে আসছি, আরিয়ান আসছি স্কুল থেকে। তো ওকে আমি নাস্তা দিচ্ছিলাম, তো বলছিল আমি হালুয়া খাবো, তো হালুয়া রান্না করছি, ওকে একটু হালুয়া দিলাম। ও রুটি দিয়ে হালুয়া দিয়ে মিশিয়ে খাচ্ছে। এইদিকে কারেন্ট চলে গেছে, কিছুই দেখা যেতেছে না রুমের মধ্যে। সকালে কিছুই খাওয়া যায় নাই, পুরো আর কি ডিম সিদ্ধ খেয়ে চলে গেছে। তো এখন আইসা 12টা বাজে এসে নাস্তা করতেছে। আর এদিকে ঘুরে দেখি উনি গরু মাংস নিয়ে আসছে। আমাদের এখানে প্রায় এই কাজটা করে থাকে। সবাই মিলে কিছু টাকা দেয়, তারপরে ওই টাকা দিয়ে একটা গরু কিনে ওইটাকে আবার জবা ভাগ করে করে, জবা করার পর ভাগ করে করে সবাই ওই টাকা অনুযায়ী আর কি বাট ধরা হয়, ওইভাবে নিয়ে যায়। জানি না এই নিয়মটা এই কাজটা অন্যান্য অঞ্চলে করে কি না। তো আমাদের এখানে এই অঞ্চলে মাঝে মাঝে হয়, আমাদের এই এলাকায়। কারণ আমাদের তো এমনিতে তো গরুর মাংস দেখা যায় কিনে খাওয়াই হয়। তো ওই কাজটা করলে দেখা যায় যে সবাই একসাথে ভালোই লাগে, কোরবানির মতো একটা আনন্দ হয়। তো আমি এখানে দেখছিলাম মাংসগুলো ভালোই ছিল, সেগুলো ঢেলে দিচ্ছিল পলিথিন থেকে। আর এখানে বড় একটা হাড় আসছিল, এটা মনে হয় মেবি যে পায়ের যে এটা বলে ওইটা। তো এখন আমি রান্না করার জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম। আর এইটুকু মাংস আমি নিয়ে নিয়েছি, রান্না করব। আমার এখানে কোটাকাটি সব শেষ হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে এইভাবে রান্না করব মাংসটা। আর এইদিকে রান্না করতে করতে দেখি আমার খাটটা চলে আসছে। তো এই খাটটা পাঠিয়ে দিছে, আর ওনার সাথে লোক পাঠিয়ে দিছে যে খাটটা ফিটিং টিটিং করে দিয়ে যাওয়ার জন্য। তো এখন ওনারা সেই কাজটাই করতেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে বলে যাবেন যে খাটটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।